হয় এই বিশৃঙ্খলা না হওয়ার জন্য কমপক্ষে 100 থেকে 150 ভলেন্টিয়ার্স অ্যাক্টিভ থাকা উচিত ডানে এবং বামে। গাজীপুরবাসী মেহেরবানি করে কেউ কোনো প্রকার চিৎকার চেঁচামেচি করবেন না। আমি আবারও আবদার রাখছি, স্টেজে যারা আছেন মেহেরবানি করে বসে যান। স্টেজে যারা আছেন আবারও বলছি বসে যান। পরিবেশ ঠান্ডা না হলে আমি কোনোভাবেই ঠান্ডা মাথায় আলোচনা করতে পারব না। আমি আবার সালাম দিচ্ছি, আশা রাখবো আপনারা আমাকে সবাই জবান খুলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله। চিৎকার কেন করছো তোমরা? তোমরা তো ঢাকার গাজীপুরে বদনাম করে রেখে দিবা আজকে। আমি তো এই এক্সপেকটেশন নিয়ে আসি নাই যে আপনার এই অবস্থা করবেন। আমি আসতে লেগে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জামা একদিকে, জুতা একদিকে, ঘড়ি আর একদিকে। এটা তো সিস্টেম না ভাই, আমার এটা করবেন না, আপনাদের বদনাম হবে গাজীপুরে। মেহেরবানি করে আমি যেন কোনো বামে ডানে কোথাও সাউন্ড শুনতে না পাই। সব কিছুর একটা আদব আছে, ডিসেন্ট ম্যানার আছে, এটা কোনো আদবের মধ্যে পড়ে। যার যার মতো চিৎকার চিল্লা পাল্লা সেলফি মারামারি করছে। আমি আবারও বলছি, তোমরা স্টেপ ব্যাক, পেছনে যাও। যারা এখানে দাঁড়িয়ে ভিড় করছো ওদের দেখতে সমস্যা হচ্ছে, পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও। যে সাউন্ড সিস্টেমে আছে সাউন্ড পারফেক্ট আছে, আর কোনো গান বান করবে না। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد لا يكلف الله نفسا إلا وسعها. وقال تعالى في
كلامه المجيد ولسوف يعطيك ربك فترضى وقال تعالى في كلامه المجيد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله সামনেও সব কিছু ঠিকঠাক আছে আমার রাইট সাইডেও এভরিথিং ইজ ওকে জাস্ট বামে এরা বারবার চিৎকার চেঁচামেচি করছে তোমরা আমাকে ভালোবাসো না যুবক ভাইয়েরা বলো আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আমি তোমাদের পায়ে হাত রাখলাম এই চিৎকার চেঁচামেচি করলে আজকের মাহফিলটা ভালো হবে না আমরা চাই আজকের গাজীপুরের কোনাবাড়ির মাহফিলটা এখানেই শেষ হবে না আজকের মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকে Keep quiet, keep silent. আর কোনো আওয়াজ তোমরা আচ্ছা এই ছেলেটা দাও ক্যামেরা থাকুক ওভাবে থাকবে সময় দাও আমাকে দেখা ইম্পর্টেন্ট না কি বলছি বোঝা মানা অ্যাপ্লাই করা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটু সময় দাও এই মিডিয়ার ভাইরা আছে বিধায় আজকের মাহফিলে কোনায় কোনায় যুবকদের দ্বারা মাহফিলটা ভরপুর হয়ে গেছে ওরাই আমাদের ভিডিওগুলো পৌঁছায় দেয় ওরা ওদের ভাড়ায় আসছে ওদের খরচে ওরা এসেছে কাউকে আমি চিনিও না ভালো করে তারা এখানে কোনো ডান্সের ভিডিও করতে আসে নাই এখানে তারা তাফসীর মাহফিলকে রেকর্ড করবার জন্য এসেছে সো প্লিজ গিভ দেম দ্য স্পেস গিভ দেম দ্য অপরচুনিটি একটু সুযোগ দেন দিস ইজ মাই প্রমিস টু এভরিবডি সব কিছু আগামী 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ কোনাবাড়ি গার্মেন্টস শ্রমিক ও যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আমার আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন মাওলানা আবুল বাশার হেলাল চেয়ারম্যান আল জাদিদ শিক্ষা পরিবার জাতীয় পরিষদ সদস্য মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটি আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আবুল বাশার হেলালি সাহেবকে নেক হায়াত দান করেন সবাই আমিন
ওনার কথা অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। স্যার কি এসেছেন? আসেন না। আচ্ছা, আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করে, পড়েন সবাই আমিন। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। উনি এসেছেন? কোথায় আছেন? চলে গেছেন। আচ্ছা, উদ্বোধক রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুজ্জামান রফিক, সিনিয়র সহসভাপতি কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। উনি এসেছিলেন? মাশাআল্লাহ। পৃষ্ঠপোষক জনাব ডক্টর মোহাম্মদ কবির হোসেন, আমির বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা। উনি এসেছেন? চলে গেছেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ইমরান, আমার ভাই আমার পাশেই বসে আছেন, সভাপতি ব্যবসায়ী বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা। এবং আজকে এই প্রোগ্রামে আমন্ত্রিত ওলামা একরাম অনেকেই রয়েছেন মুফতি মাহবুবুর রহমান মীর, আরও আছেন মোহাম্মদ ইমদাদুল্লাহ কালিমুল্লাহ শিবলি সহ আমাদের মাথার তাজ বিভিন্ন ওলামা একরাম রয়েছেন। এবং মাহফিল পরিচালনা করেছেন মুফতি সুহাইল মাহমুদ। আসলে এখানে অনেকগুলো নাম উল্লেখ করা আছে, ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম। এতগুলো নাম পড়া আসলে এত ক্রাউডে, এত লোকের ভিড়ে সহজ নয়। আমরা এক বাক্যে দোয়া করে দেই, আমার দোয়ার পরে আপনারা জাস্ট আওয়াজ দিয়ে আমিন বলবেন, তাতেই আমি খুশি থাকবো ইনশাআল্লাহ। আমার দোয়াটা হচ্ছে এই রকম: আজ এই বিজয় দিবসের দিনে যে শ্রমিক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে, আমার যুবক ভাইরা যারা পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে এত বড়ভাবে অ্যারেঞ্জ করেছে, যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, আমরা যেমন আজকে কোরআনের মাহফিলে একসাথে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আজকের মতো আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। আমার প্রিয় ঢাকার গাজীপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি অনেক ভালো আছি। গাজীপুর হচ্ছে পুরো বাংলাদেশের হাত তথা হৃদয়। গাজীপুর জেলা যদি ঠিক থাকে, ঠিক থাকবে আমার পুরো বাংলাদেশ। গাজীপুর যদি অচল হয়ে যায়, অচল হয়ে যাবে পুরো বাংলাদেশ। এর কারণ হলো বাংলাদেশের অর্থনৈতিক চাকা যে জেলার মাধ্যমে সবচেয়ে বেশি সচল থাকে তার নাম হচ্ছে গাজীপুর জেলা। গাজীপুরে রয়েছে আমাদের গার্মেন্টস, গাজীপুরে আমাদের রয়েছে বিশাল বড় বড় টেক্সটাইল, গাজীপুরের মানুষ ব্যবসায়ী মানুষ। গাজীপুর এমন একটা জেলা, যেই জেলা যদি অচল হয়ে যায়, বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা অচল হয়ে যাবে গাজীপুরে। এখানে রয়েছে লাখো লাখো শ্রমিক যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে খায়, তারা মানুষের কাছে হাত পেতে খায় না, হালাল ভাবে শ্রম ঝরিয়ে তাদের টাকা কামাই করে, ঠিক না বলে? তো আমি আমার গাজীপুরকে নিয়ে বড্ড গৌরব ফিল করি। ইভেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন, গাজীপুরের যে রাস্তা, এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে। যদি কেউ ঢাকাতে আসতে হয়, উত্তরবঙ্গ যদি হয়ে কেউ ঢাকা আসে, ঢাকার প্রবেশ পথে গাজীপুর ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এটা আমার গাজীপুর। অতএব এটা সেই গাজীপুরের মাটি। সবাইকে আমি আবদার রাখবো, আমরা যেহেতু কাজে কর্মে ভেরি অ্যাক্টিভ, আলোচনা শোনার ক্ষেত্রেও আমাদেরকে হতে হবে ভেরি অ্যাক্টিভ। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি আমার চোখ যত দূর যাচ্ছে, if I'm not making any mistake, যদি আমার কোনো ভুল না হয়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে 95 ভাগেরও বেশি আমার কলিজার টুকরা চোখ ভার আজকের মাহফিলে।
আমি একটা কথা শুরুতে বলতে চাই, যা আমি বলতে চাই নাই, বাট বলতে আজকে বাধ্য হচ্ছি। আমি আশা রাখবো আপনারা হুঙ্কার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে আমার কথা সাধুভাব জানাবেন। দেখা যাক গাজীপুরবাসীর গলার জোর কত কম এবং কত বেশি। আমি আসিফ হুজুর আমার মাহফিলে কয়েকদিন আগে একটা বাধা পেয়েছিলাম, একজন আমাকে বাধা দিয়েছিলেন। আমি যেটা বলতে চাই সেটা হলো এই রকম, আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম আমি শুনছিলাম বিভিন্ন কলিজার টুকরা সম্মানিত ভাইরা বিভিন্নভাবে তারা সম্মানের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য, তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে। আমি এটা কেন বলছি এটা আগে বুঝতে হবে, দেন ইউ ক্যান কমেন্ট অন দিস লেকচার। আদারওয়াইজ না শুনে না বুঝে রিয়াক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমার কথাটা শেষ করতে দেন। আমার প্রশ্ন এই জাতির কাছে, রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসীর মাহফিলে এসে তার দলের জন্য ভোট চাইতে পারে, আমার প্রশ্ন, আমরা কোরআনের ধারক বাহক, আমরা মাহফিলের আলোচক, আমরা মাহফিলের বক্তা, আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, তবে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কেন? আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায়, আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই, আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে, রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে, এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন? গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, চরমনায় আছেন, হেফাজত আছেন, কওমি আছেন, আলিয়া আছেন। I respect everyone, I salute everyone from my heart. সবাইকে আমি আমার কলিজার থেকে সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম কিন্তু এক, আমাদের নবী কিন্তু এক, আমাদের রব কিন্তু এক, আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তোলার সময় ঠিক কিনা? আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে। আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশে আমাদের যুবকদের কলিজার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন, হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন, হাতে হাত রেখে কাজ করতে পারেন, আমি আসিফ হুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীতে নব্য করে ফেসিবাদ এই বাংলার মধ্যে তৈরি হবে না। আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। আপনাদের বউ আছে, মাশাআল্লাহ, হাত নামা। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলেন। ইন্নালিল্লাহ, তোমাদের কারো বউ না? সত্যি নাই গো। আল্লাহ তুমি সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দেওয়া। পড়ে সবাই আমিন। এই যে আমিন কয় নাই, ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, পড়েন সবাই আওয়াজ দিয়া আমিন। আমার একটা ওয়াজে রংপুরের মাঠে আমি বলেছিলাম যে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না, যুবকদের শীত দূর করবে একমাত্র তার বউ। যুবক ভাই,
আছে, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর কিছু মেয়ে আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি, টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও অনেকে বিয়ের পিড়িতে বসে। এটা যুবকদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বউ দিয়ে দূর করে দাও। পরে সবাই আমিন। আমরা তিনটা স্লোগান দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। বাবারে বাবা, আজকে বিবাহিতরা তো দেখছি আগুন জ্বালাই দিবে। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। দেখা যাক কারা নাম্বার কত বেশি পান। প্রথমে বিবাহিত ভাইদের পালা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা অ্যাক্টিভ হয়ে যান। সিঙ্গেল ভাইরা তোমাদের টাইম আসে নাই, তবে ভেরি সুন আসবে। বিবাহিত ভাইরা বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি ব্রেভ, বি আ ম্যান। গায়ের জোর দিয়ে তাকবীর দিবে বিবাহিত ভাইরা। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 80। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে হাইয়েস্ট নাম্বার। এই নাম্বার পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলদের কাশি মারো। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে। সিঙ্গেল ভাইরা তোমাদের গায়ের জোর আজকে তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলে সিঙ্গেলরা 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। নাই তো গায়ে অনেক জ্বালা। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নেই, আর কোনো মজা হবে না। We have to be serious. I will be serious. You must be serious. আমরা প্রত্যেকটা কথা কোরআনের দলিল ভিত্তিক, হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই। এবার সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসে। অ্যাক্টিভ হয়ে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে। যে সাউন্ড আপনারা দিলেন না, প্রমাণ হয়ে গেল আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। আমি 1 থেকে 3 গুনবো। এই 1 থেকে এটা ওই হিসেবে বলা হয় না, এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে। এটা বলা হয় তাসবিহ। এটা পড়তে হলে আপনাকে কওমি মাদ্রাসায় পড়তে হবে। আমি কওমি মাদ্রাসার ছাত্র। আপনাকে বুঝতে হবে, আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই, আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই, এর মানে আমি বাঘ তা নয়। এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো। যেমন বাংলালিং সিম আছে, দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে। এর দ্বারা বাংলালিং সিম যে বাঘ তা নয়, বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো। তার মানে আমার সামনে যারা হুঙ্কার দিয়েছে এরা বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে। That's it, my brother. You have to know this matter. যার তার সাথে কথা বলতে আসবেন না, আপনার 12টা বাজায় রাখাই দিবেন একেবারে। না, ওকে ভালোবাসি, ও ভালোবেসে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে। এবার আমরা 1 থেকে 3 গুনবো। 1 থেকে 3 এর ভিতরে বামে, সামনে, ডানে পরিবেশ কত নীরব হয়ে যায়। যেহেতু এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, আগামীকাল সকালবেলা
আজকের এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে ইউটিউবে দেখবে। আমি আবারও পায়ে হাত রেখে বলছি, আমাকে ঠান্ডা মাথায় তাফসীরটা করতে দেন। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা একটু থামাই দেন। আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে, রাগ হতে পারে। আমি সবাইকে ভালোবাসি, আমার স্টেজে বসার কোনো যোগ্যতা আমি আসিফ হুজুরের নেই, একমাত্র আল্লাহর রহমতে আমি এখানে বসতে পেরেছি। আমি আবারও বলছি, বামে যারা বারবার উল্টায় পড়ছে এদের উপরে, ডোন্ট ডু ইট অ্যাগেন। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। স্টেপ ব্যাক, হালকা পেছনে যাও। যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক, थोड़ा सा पीछे जाओ, थोड़ा सा, माशाअल्लाह। এই তো পিছনে চলে গেছে। 1। আপনারা আমার দিকে তাকান, আপনারা আমার দিকে তাকান। আমি 1 থেকে 3 গুনছি। ওরা যদি আসলেই মুসলমান ঘরের সন্তান হয়, দে উইল বি কিপ কোয়াইট, ওরা চুপ হয়ে যাবে। দেখা যাক ওরা আসলেই মুসলমান ঘরের সন্তান কিনা। 1। 2। 3। গাজীপুরবাসী, একটা কথা সিরিয়াস হয়ে বলছি, আমার চেহারা দেখার জন্য যারা এসেছেন, চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়ত পরিবর্তন করেন। বাংলাদেশের ভাইরাল বক্তার দাম বেশি দেওয়া হয়, আসল আলেমের দাম বাংলাদেশে দেওয়া হয় না। আপনি আমাকে বাদ দিয়ে একজন মাদ্রাসার মুহাদ্দিস নিয়ে আসেন, মাত্র 100 লোক পাবেন, তার বেশি পাবেন না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। মানুষ চেহারার পাগল, ফেমাসিটির পাগল। কার ফ্যান ফলোয়ার্স বেশি সে হচ্ছে বেশি যোগ্য। আরে বেটা, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি যোগ্যতার প্রমাণ হতো, হিরো আলমের মতো সফল তো বাংলাদেশে আর কেউ হতে পারত না। খবরদার, এই চিৎকার চেঁচামেচি সেলফি, আই ডিসলাইক ইট আ লট। এটা আমার এই মুহূর্তে পছন্দ নয়। ওয়াজ বুঝতে হবে, আমল করতে হবে। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার গাজীপুরবাসীর উত্তর দেওয়ার পালা। আজ গাজীপুর কোনাবাড়ির এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার আপনাদের পালা। আমি বলবো আরবিটা, আপনারা বলবেন বাংলাটা। দেখা যাক আপনারা আমার কথা বুঝেছেন কিনা। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আওয়াজটা 100-তে 100 ভাগ চাই। লেটস রিপিট अगेन, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আরেকবার সুযোগ দিচ্ছি, মায়েরা পর্যন্ত বলবেন, তবে আওয়াজ দিয়ে নয়, মনে মনে বলবেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, অ্যাক্টিভ হয়ে যান। আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর করা শুরু করছি from this moment. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. Allah বলছে, যে বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত। সূরাতুল বাকারার লাস্ট ভার্স আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। তার মানে যে কষ্ট আপনি সহ্য করতে পারবেন,
যে কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার ভেতরে আছে, যে কষ্ট হজম করার বুকের পাটা আপনার ভেতরে আছে, সেই কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নম্বর আয়াত। এই ছেলেটা কই যায় দেখো তো ওকে। তোর বউ পাবি না, তুই তোর বউ পাবি না। কত বড় সাহস তাফসীরের মাঝে চোরের মতো উঠে যায়। নো, কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে গাজীপুরের ভাই। তবে লুঙ্গি যেন খুলে না যায়, সাবধান। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন 10 নম্বর পারা, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবাহ। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। O my prophet, tell your ummah, whatever I have decided must happen, and whatever I have not decided will never happen. আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কেউ কাটতে পারবে না, আর আমি আমার বান্দাকে যা দিব না, যা তার কপালে লেখা নাই, পুরো দুনিয়ার সব শক্তি এক হলেও তাকে তা দিতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলে? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি। তার ভাষা এত চমৎকার গাজীপুরের ভাই, তার এক একটা শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করে। এবং তার কথা যদিও বা উর্দুতে, তবুও যার ভাষা বাংলা, এত সহজ তার ভাষা, এত সহজ তার লেখনী এবং গাঁথনি, বাঙালিরা তার কথা শুনলে অর্থ অটোমেটিক বুঝে যায়। আমি ছোট্ট একটা উর্দু কবিতা পাঠ করছি এই মুহূর্তে, যেটা এই আয়াতের ব্যাখ্যাকে হাইলাইট করে। প্রথমে আমি উর্দু ভাষায় বলবো, and then I will translate in বাংলা। এরপর আমি বাংলা তর্জমা করে দিব, কান নয় কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है, और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है, और सब्र करने वालों को नेमत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কথা ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, কষ্টের পরে সুখ তেমন ভাবে আসে, রাতের পরে দিন যেমন ভাবে আসে। কষ্টের কথা বউকে আগে বলতে চেও না, বন্ধুকে আগে বলতে চেও না। কষ্টের কথা একমাত্র রবের সেজদায় গিয়ে রবকে বলো। আল্লাহ বলছে, তুমি যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কাল সবাই সুবহানাল্লাহ। This is called tawakkul. This is the real meaning of putting your trust on your Lord. এটাই হচ্ছে রবের উপরে ভরসার মূল এক্সাম্পল। এবার একটা প্রশ্ন করব গাজীপুরবাসীর কাছে, দেখা যাক ইসলামের জ্ঞান আপনাদের মাঝে কতটুকু আছে। এই প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার বিশ্বাস একটা উত্তর কারো থেকে ভুল আসবে না, কারণ এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, স্কুলের ছাত্র আছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে। আরে আমার তো মনে হয় আমার চাইতে বেশি বেশি স্মার্ট যুবকরা এখানে বসে আছে। কথা ঠিক আছে কিনা বলেন? ওকে, একটু সময় দেই, 2 সেকেন্ড
নিজেকে স্থির করবার জন্য। 1 2। আচ্ছা বলেন তো, নবীজির তো কোনো পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না, উই অল নো দ্যাট। কিন্তু নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন, একটু বেশি মায়া করতেন, কলিজা দিয়ে অনেক বেশি ভালোবাসতেন। বলেন তো সেই মেয়ের নাম কি ছিল? আগেই বলেছিলাম, আমার চেয়ে বেশি স্মার্ট বসে আছে এখানে, বলার সাথে সাথে রেসপন্স করেছেন। কিন্তু অন্য জেলায় প্রশ্ন করলে অনেকের দেখেছি আমি বসে বসে হাঁটু কাঁপে ভয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসেন সেকেন্ড প্রশ্নে যাই। ফাতেমাকে বিয়ের জন্য অনেকেই প্রস্তাব দিয়েছে বলে আমি হাদিসে পড়েছি, কিন্তু নবীজি একজন যুবককে ফাতেমার জামাই হিসেবে অ্যাকসেপ্ট করেছিলেন। জামাইয়ের নাম কি ছিল? ফাতেমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট কোয়েশ্চন, ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, 1 হাসান, 2 আওয়াজটা কমে গেল যে 1 হাসান 2 মাশাআল্লাহ, রাইট আনসার। আমি বোঝাতে চাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভেতরে তাওয়াক্কুল কত বেশি ছিল, সে তার রবকে ভরসা কেমন করে করত। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা ভিক্টরি দিলেন, একটা বিশাল বিজয় দিলেন। এমন একটা ভাব যে পুরো পৃথিবীতে ইসলামের পতাকা উড়ে যাবে। আরে আমার তো মনে হয় আগামীতে কালেমার পতাকা বাংলার সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পকপক করে উঠবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটা জাস্ট লাইন যারা পারেন জাস্ট 30 সেকেন্ডের জন্য ইসলামকে ভালোবেসে আমার সাথে গাইবেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? কাফেরদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে গেল, গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেল। মুসলমানদের বিজয় থেকে কাফেররা সহ্য করতে পারছে না। এবার কাফেররা মিলে প্ল্যান করলো, আমরা সবাই মিলে মদিনায় গিয়ে অ্যাটাক করব। এবার আমার 2 হাতের দিকে, এভরিবডি লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2টা হাত দেখবেন, কেউ হাত তুলতে হবে না, জাস্ট আমার 2টা হাত দেখেন। আমি যেই দিক ইশারা করব সেই দিক দেখবেন, ডানে তাকান। দেখেন যুবকদেরকে দিয়ে ব্যারিকেড দেওয়া, এইটা একটা দেওয়াল। এবার আমার দিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, এইটা একটা ব্যারিকেড গেল বা গেট কিংবা দেওয়াল গেল। বামে তাকান, যুবক দিয়ে ঘেরা, এটা একটা দেওয়াল। আমার দিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন। পেছনে দেখেন বিশাল বড় স্টেজের ব্যানার দেওয়া এবং এখানে পর্দা দেওয়া, এইটা একটা ব্যারিকেড তথা বিশাল বড় দেওয়াল। এবার হাদিসে আসছেন, মদিনা ছিল চতুর্পাশ থেকে বেষ্টিত একটা শহর। মদিনায় কেউ যদি প্রবেশ করতে চাইতো, একটাই গেট ছিল, একটাই রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে সবাইকে মদিনায়
এন্ট্রি তথা প্রবেশ করতে হতো। কাফেররা যে প্ল্যান করছে অ্যাটাক করবার, এই খবরটা নবীজির কর্ণকুহরে পৌঁছে গেল। নবীজি সব সাহাবায়ে কেরামদেরকে এক মাঠে একত্রিত করলেন, বললেন সাহাবায়ে কেরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করছে, আমাকে তোমরা পরামর্শ দাও কাফেরদের এই অ্যাটাককে আমরা ডিফেন্স করব কেমন করে। এক এক সাহাবী এক এক পরামর্শ দিল। এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা গাজীপুরবাসী, ডোন্ট মাইন্ড, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? এদিকে উত্তরটা ভালো পেয়েছি, আপনাদের পাই নাই। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? সালমান ফারসি বলছে, নবী আমার একটা চমৎকার বুদ্ধি মাথায় এসেছে। নবীজি বললেন, কি বুদ্ধি আমাকে বলো তো। সালমান ফারসি বলছে, নবীজি ডানেও দেওয়াল, বামেও দেওয়াল, পেছনেও দেওয়াল, জাস্ট একটা রাস্তা মদিনায় আসার জন্য খোলা আছে। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হলো, আপনি এই পুরো রাস্তাটা কেটে একটা খাল খনন করেন। যদি খাল খনন করে দেন, পানি উঠে যাবে, কাফেররা চাইলেও একসাথে মদিনায় অ্যাটাক করতে পারবে না। যেই পরামর্শ সেই কাজ। সাহাবায়ে কেরাম সবাই মিলে খাল খনন করা শুরু করে দিয়েছে। কাফেররা যখন কয়েকদিন পরে মদিনায় অ্যাটাক করতে এসেছে, দেখছে মদিনার সামনে প্রবেশ পথে বিশাল লম্বা পানির খাল খনন করা। কাফেররা দেখে অবাক হয়ে গেছে, আরে বাবা, অল্প সময় এই খাল খনন করলো কেমন করে? হাউ কাম ইট পসিবল? কেমনে সম্ভব? কাফেরদের একজন বীর বাহাদুর, নাম হচ্ছে, মুখস্থ করে নেন, আগামীতে কাজে আসবে, নাম হচ্ছে আমর বিন মারহাব। নাও ইটস ইয়োর টার্ন, এবার আপনারা বলবেন, চোখে চোখ রাখেন, নাম হলো আমর বিন মারহাব। এবার আপনাদের পালা, বলেন সবাই, আমর বিন মারহাব। সে বলছে, এই পানি টানি দিয়ে আমাকে আটকায় রাখা যাবে না, আমি একা এই পানি সাঁতরে মদিনায় গিয়ে অ্যাটাক করবো। যে কথা সেই কাজ, পানিতে লাফ দিয়েছে, সাঁতরে 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 মদিনায় পৌঁছে গিয়েছে। মদিনায় গিয়ে চিৎকার দিয়ে বলছে, মুসলমানের বাচ্চারা কে কোথায় আছিস, বের হয়ে আয়। হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা তো বলিস যুদ্ধে শহীদ হয়ে গেলে সোজা যাবি আল্লাহর জান্নাতে, কোন পাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি, আমার সামনে আয়। সব সাহাবায়ে কেরাম বের হয়ে চলে আসছে, কিন্তু কোন সাহাবী সামনের দিকে যায় না। নবীজি বলছে, কি ব্যাপার, কেউ যায় না কেন, ব্যাপার কি? কে যাবা হাত তুলো? কেউ হাত তুলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইকটা একটু হঠাৎ খেয়াল রাখবেন, সুন্দর করে এমন করে হাত তুলছে। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? মিয়া ছোট মরিছে, ঝাল বেশি। আলীর বয়স মাত্র তখন 23 ইয়ার্স ওল্ড, এত কম বয়স তার, কিন্তু বুকের পাটা দেখেন, তাওয়াক্কুল কাকে বলে তাই দেখেন। নবীজি, আমি যাব। নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি, সিট ডাউন, ইউ আর ভেরি ইয়াং ইন এজ, বসো। তোমার চাইতে সিনিয়র সাহাবীরা আছে, তারা যুদ্ধ করতে যাবে, তুমি বসো মিয়া, বসো। আলী নবীজির ধমক খেয়ে, আমাকে দেখেন সবাই, চুপচাপ বসে গেছে, মাথা নিচু করে। নবীজি বলছে, কে আছো দাঁড়াও। আবার আলী হাত তুলেছে। নবীজি বলছে, আলী বসো বসো, তোমার বয়স কম, বসো। এদিকে আমর বিন মারহাব খুব বাজে একটা কথা বলেছে। এখানে ওলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, দে আর মোর এক্সপিরিয়েন্সড দ্যান মি, আমার চাইতে তারা আরো বেশি ভালো জানে। আমর বিন মারহাব একটা বাজে কথা বলছে। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়, কেউ যদি তার মায়ের বুককে খালি করতে চায়, কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চায়, কেউ যদি তার বউকে বিধবা করতে চায়, আয় আমার সামনে। কেউ হাত তুলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোণার থেকে আবার হাত তুলে দিয়েছে। নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে,
বাট তার ভরসা আছে এক সপ্তাহ উপরে। তিনি কে? আলীকে বলছে, আলী আসো আমার কাছে আসো। আচ্ছা, এই পানির বোতল কি দেখা যায়? এরা খুব অ্যাক্টিভ, আপনারা অ্যাক্টিভ নন। ওয়াই ম্যান? ইউ মাস্ট বি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হতে হবে। উত্তর দেন, পানির বোতল দেখা যায় নাকি যায় না? আচ্ছা, এটা কোনো পানির বোতল নয় এই মুহূর্তের জন্য। এইটা এক বিশাল বড় তরবারি, যার নাম হচ্ছে জুলফিকার। নবীজি বলছে, আলী কাম হিয়ার, এদিকে আসো। জুলফিকারটা দিয়ে আলীকে বলছে, ইয়া আলী ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। আলী যাও, যুদ্ধে নেমে পড়ো। বাট যদি তোমার তখন একটু হতাশ লাগে, মাথায় রাখবা তুমি আলী একা নও, আর তোমার সঙ্গে তোমার রব রয়েছে, ঠিক না বলে? এবার যে হাদিসটার পার্টটা বলবো, আমাকে একটু পেছনে যাওয়া লাগবে, এই সাউন্ডটা হালকা কানে কম যাবে। কিন্তু যদি আপনি আমাকে দেখে থাকেন কিংবা দেখতে থাকেন, হাদিস বুঝতে কোনো সমস্যা হবে না। আমি একটু পেছনে গেলাম, সাউন্ড হালকা কম যাবে। আই এম সো সরি ফর দিস সিচুয়েশন, বাট হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, এই জন্য পেছনে গেলাম। আমার পাশে আমার মাথার তাজ আমার প্রিয় ভাই বসে আছেন। আমার ভাই যদি আমার চাইতে হাইটে লম্বা হয়, মনে করেন আমার ভাই হাইটে লম্বা হচ্ছে এই লেভেলে, জাস্ট হিজ হাইট ইজ লাইক দিস, এরকম এতটুকু উঁচা। আর আমার হাইট হলো এই চেয়ারের এই বরাবর। আমি হলাম গুঠু, আমার ভাই হলো অনেক লম্বা। আলী হচ্ছে হাইটে ছোট, আমর বিন মারহাব হাইটে অনেক লম্বা। তো আমর বিন মারহাবের সামনে যখন আলী এসে দাঁড়িয়েছে, আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, চোখটা নিচু করতে হবে। doesn't make any sense। একটা সামান্য ড্রোনের কাছে পাগলা হয়ে গেল। তো একটা মেয়ে দেখলে তোমরা কি করবা? কি করবা তোমরা? ঢাকা শহরে থাকো তোমরা, একটা ড্রোন দেখে এরকম গ্রামের চাষো ভাইয়ের মতো হাত দেখা উঠেছে। What's the hell you're doing there, man? What is this? আমার চোখে চোখ রাখো না। It's not a joke. I'm very serious. আমার চোখে চোখ রাখো। ড্রোনের কাজ ড্রোনকে করতে দাও। আমার দিকে তাকাও। আলী তার সামনে এসে বুকের পাটাকে উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। আমর বিন মারহাব তার দিকে তাকিয়ে বলছে, ভাষাটা বোঝার চেষ্টা করবেন। মান্নান তাইয়ুহাল গোলাম। যদি আমরা বাংলা ভাষায় এটাকে ট্রান্সলেট করি, ব্যাপারটা এরকম হবে, এই বাবু তুমি কে গো? এভাবেই আমর বিন মারহাব আলীকে টিটকারি করছে। এটা আমার চাইতে আলেম ওলামা আরো ভালো বুঝবে। টিটকারি। মান্নান তাইয়ুহাল গোলাম, হু আর ইউ বেবি? তুমি কে গো? তো আলীর গায়ে রক্ত গরম হলে কি হবে? আলী চুপচাপ ভদ্র ভাষায় বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম রেখেছে হায়দারা। পরে আমি ব্যাখ্যা করলাম হায়দারা মানে আসলে কি। আমি লুগাত খুলে দেখলাম হায়দারা অর্থ হচ্ছে এমন এক সিংহ, যখন সে বনে গিয়ে অ্যাটাক করে, যতক্ষণ পর্যন্ত শিকার না হয় তার অ্যাটাকটা থেমে যায় না। আল্লাহু আকবার। তো আমর বিন মারহাব এই কথা শুনে একটা মুচকি হাসি মেরেছে, বলছে, ও তুমি হায়দারা? আরে বেটা, তোর আসল নাম কি তাই বল। এবার আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। আমর বিন মারহাব এটা শোনার পরে চোখটা উপরে উঠে গেছে, বলছে, আলী? আলী বিন আব্দুল মুত্তালিব? এই তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, নাম আনা আলী বিন আবি তালিব, আমি আবু তালেবের ছেলে আলী। বলছে, হায় 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 ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে। ভাতিজা তুমি এখানে কেন? যাও যাও যাও। এই ভাতিজা শোনো, আমি কোনো বাচ্চার গায়ে হাত তুলি না, যাও চলে যাও। এবার আলী আর রাগ কন্ট্রোল করতে পারে না, বলছে, বেটা তুই বাচ্চা কারে বলিস? খালি আয় না আমার কাছে, যুদ্ধ করতে আসলে এমন এক কল মারবো তোর কল্লা 40 হাত রেখে পড়বে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আমর বিন মারহাবের মধ্যে গায়ের মধ্যে রক্তে আগুন ধরে গেছে। বোঝায় কত ধানে কত চাল তাই দেখা যাবে, খালি আমার সামনে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মারাত্মক কথা বলেছেন সেই মুহূর্তে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে চাই,
যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, জবাব দিবেন হুঙ্কার দিয়ে। বলেন তো, দেশটা যখন প্রথমবারের জন্য স্বাধীন হওয়ার দিকে যেতে শুরু করেছিল, রংপুরের একজন যুবক তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? আরো জোরে, যুবকটার নাম কি? এই প্রশ্ন আমার গাজীপুরের ভাইদের কাছে। এই শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে গুলি করেছিল? এত আসতে বলে তার করেছিল? কাউকে গিয়ে চাকু মেরেছিল? শহীদ আবু সাইদ জাস্ট একটা দাবি করেছিল, কোটার পরিবর্তন চাই, কোটার সংস্কার চাই, দ্যাটস ইট। কিন্তু আপনি যখন আমার ভাইয়ের বুকে গুলি করেছেন, এই গুলি তার গায়ে লাগে না, এই গুলি 18 কোটি মুসলমানদের কলিজায় গিয়ে আঘাত। আমরা কাউকে মারতে চাই না, কিন্তু যদি কোনো হাত আমার উপরে আগ বাড়িয়ে উঠতে চায়, ওই হাতকে মুসলমান ভেঙে গুড়িয়ে দেয়। মুসলমান কখনো ফার্স্ট অ্যাটাক করে না, মুসলমান ডিফেন্স অ্যাটাক করে। এটাও ভারতের জন্য মেসেজ। ভারতরা আমাদের স্বাধীনতাকে স্বীকারই করতে চায় না, তারা আমাদেরকে গোলাম মনে করে। তাদেরকে বলবো, যদি তোমরা তোমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আসামিদেরকে ছেড়ে না দাও, নরেন্দ্র মোদী তুমি যদি তোমার বউকে বাংলাদেশে না পাঠাও, এই বাংলার মাটির থেকে ভারতের এম্বাসি আমরা ঘুরিয়ে ফেলবো। আমরা দেশ স্বাধীন করেছি দিল্লির গোলামি করবার জন্য নয়, আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করবার জন্য নয়। এই দেশের মাটিতে আমরা ট্যাক্সের পয়সা দিয়ে বসবাস করি, সহ্য করা যাবে না। যুবক ভাইরা, আলী বলছে, তুই আগে আমাকে মার, দেন আই উইল ডিফেন্স অ্যাটাক অন ইউ। আগে তুই আমাকে মার। এবার আমর বিন মারহাব পেছনে গেছে। Two legs are attached together. এটা যুদ্ধের কৌশল। It's a strategy of battle. যুদ্ধ যারা করবে কৌশল জানতে হবে যে আপনি অ্যাটাক করবেন কেমন করে। আমর বিন মারহাব পেছনে গিয়েছে, দুইটা পা একসাথে করেছে, জাস্ট লাইক দিস। তরবারিটা সামনের দিকে এভাবে নিয়েছে, একটা লাফ দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে, আর আলী তার ঢালটা ডান কাঁধে ধরে চিৎকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। যে আঘাতে আলীর দেহটা দুই আখ্যান হয়ে যাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য আলীর দেহ কাটবে তো দূরের কথা, আলীর জামা পর্যন্ত আঘাতটা স্পর্শ করতে পারে না। এবার আলী বলছে, আমর বিন মারহাব সোনামণি, এবার তুমি রেডি হয়ে যাও, এবার তুমি রেডি হও। আলীর যখন একটা চুল বাঁকা করতে পারে নাই, বাস আমর বিন মারহাবের মধ্যে কলিজা ধুপ 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 করা শুরু হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হি হ্যাজ টেকেন জাস্ট ওয়ান স্টেপ ব্যাক, একটু পেছনে গেছে, পাটা একসাথে করে তরবারি সামনে নিয়ে জুলফিকার তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের মাথার উপরে একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাবের দেহটা দুই টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আমার সামনে টেবিল না থাকলে আজকে হাদিসটা প্র্যাকটিক্যালি দেখাই দিতাম। আমর বিন মারহাবের লাশটা পড়ে আছে, এইটা মনে করেন আমার জুতা, আমার পা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে লাঠি দিয়ে দুই দেহকে একসাথে করেছে, আর দেহের উপরে পা তুলে দিয়েছে, বাম পা। বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা, তুই কারে মারবি? তুই বেটা মূর্তির পূজারী, তুই বেটা পাথর পূজারী, তুই বেটা মূর্তির সামনে মাথা ঝুঁকাস। আমার এই মাথা একমাত্র রবের সামনে ঝুঁকে তোর মতো মূর্তির পূজারী, আমার মতো তাওয়াক্কুলকারী ব্যক্তি একটা চুল বাগুবা খবর তোর কাছে না। অতএব আপনারা দেখেছেন জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই সহ বিভিন্ন দল আমরা ঐক্য জোট করেছি, হাতে হাত রেখেছি। অনেকে আমাদের দিকে আঙ্গুল দিয়ে বলবে মাদ্রাসার ছাত্ররা মানুষের দানের টাকা খায়, তারা আমাদেরকে বোঝাতে চায় আমাদের কোনো
মৌলবাদী বললে আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। আর মাথায় রাখতে হবে, গাছের আগায় শক্তি বেশি নয়, গাছের গোড়ায় শক্তি বেশি হবে। যারা গাছের আগায় বসে আছো, চুপচাপ বসে থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুল বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে পড়বে। অতএব মৌলবাদী বলে বলে আমাদেরকে দমায় দেওয়া যাবে না। এক আজহারিকে তোমরা দেশ ছাড়া করে বিদেশে পাঠিয়েছিলে, মাথায় রাখবা আজকে আজহারি দেশের মাটিতে বুক ফুলিয়ে চলছে। যারা দাঁড়িয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবকে নারীর কেলেঙ্কারি দিয়ে জেলখানায় বন্দী করেছিল। এখন মামুনুল হক নামটাই বাংলাদেশে ব্র্যান্ড হয়ে গেছে। মামুনুল হকের নাম বলার জন্য ছবি লাগে না, ভিডিও লাগে না। একটা মামুনুল হকের নাম শুনলে লক্ষ মানুষ সমাগম হয়ে যায়। অতএব আমি আজকের গাজীপুরের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলছি, এই গাজীপুরের মাটি এটা ইসলামের ঘাঁটি। 5 আগস্টের পূর্বে আমার যুবক ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে গাজীপুরের জমিনকে তারা স্বাধীন করে ছেড়েছে। অতএব একটাই কথা, আমাদের বুকে আল্লাহর উপরে ভরসা আছে। আগামী পার্লামেন্ট যদি কোরআন দিয়ে কেউ না চালায়, এমন মন্ত্রী আমরা চাই না। যেই নেতা বলবে কোরআন দিয়ে দেশ চলবে, এটা আমার দল চাই না, সেই দলে আমরা ভোট দিতে রাজি না। আমার যুবক, আমার কথা স্পষ্ট, আমার জান থাক আর না থাক। আরে আমার তো মনে হয় এখানে প্রত্যেকটা যুবক ওসমান হাদির মতো কলজানে বসে আছে। গুলি করবেন, গুলি খাওয়ার জন্য রাজি আছি, করে হক কথা বলবো, বিন্দু পরিমাণ ছাড় দিতে আমরা রাজি নই। তুই হাত তুলে সবাই ঠিক কিনা মিয়া? আমার প্রিয় গাজীপুরবাসী, আমাকে আমার কথা শেষ করতে দেন। I'm going to end my speech right here. আমি এখনই আমার কথা শেষ করতে চাই। আলেম ওলামাদেরকে বলবো, আগামীতে ইসলামের দেশ গড়বার যে সুযোগ পেয়েছেন, আগামী 50 বছরে সেই সুযোগ আর আসবে না। অতএব কওমি আইন ভুলে যান, জামাত ইসলাম চরমোনাই ভুলে যান, হাতে হাত রাখেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক না বলে? আল্লাহ যেন সবাইকে কবুল করে। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তুলেন, তাকবীর দিয়ে দোয়া হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের একজন ভাই শাহ আলম বক্সী, দাঁড়িপাল্লা, গাজীপুর 1 সালাম জানিয়েছেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। দোয়া হবে 1 মিনিটে, আমরা চলে যাব ইনশাআল্লাহ। একটু দোয়ার জন্য হাত তুলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, আলেম ওলামা যুবক ভাইরা মিলে যে মাহফিলটা আয়োজন করেছে, তুমি সবাইকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সকলের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।